হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশনের এসএলএসটি এক্সামের জন্য যে এমসিকিউ সিরিজটি চলছিল সেটারই প্র্যাকটিস সেট নাম্বার 7 নিয়ে। তো আজকের টপিক হচ্ছে দ্য ফ্লাই, একটি শর্ট স্টোরি। তো এটা কিন্তু 11-12 এর যে সিলেবাসটি রয়েছে সেখানে রয়েছে। তো ইজি টু মডারেট টু অ্যাডভান্স লেভেলের সব ধরনের কোশ্চেনই কিন্তু এই সেটে পেয়ে যাবে। তো শুরু করছি ইজি লেভেল দিয়ে, 10টি কোশ্চেন থাকছে ইজি লেভেল থেকে, ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য ফ্লাই? অর্থাৎ এই দ্য ফ্লাই শর্ট স্টোরিটি কে লিখেছে? ভার্জিনিয়া উল, ক্যাথরিন ম্যানসফিল্ড, শার্লট পার্কিন্স গিলম্যান নাকি জর্জ এলিয়ট? তো সঠিক আনসার হয়ে যাচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ড। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য স্টোরি দ্য ফ্লাই? এই দ্য ফ্লাই স্টোরি সেটিংটা কোথায়, মানে কোথায় এটা এই গল্পটা আমাদের দেখা যাচ্ছে, মানে আমরা যে গল্পটা পড়ছি এই গল্পটির সেটিংটা কোথায়? এ ওয়ার হসপিটাল, এ স্কুল অফিস, এ সিটি পার্ক নাকি এ বস অফিস? এটা কিন্তু একটা বসের অফিসে আমরা পুরো গল্পটা দেখতে পাই। তারপরে নেক্সট কোয়েশ্চেন, হোয়াট রিলেশন ডিড দ্য বস হ্যাভ উইথ দ্য ইয়াং ম্যান হু ডাই? তো যে ইয়াং ম্যানটি মারা যাওয়ার কথা এই গল্পে বলা হয়েছে, তার সাথে বসের রিলেশন কি? হিজ নেফিউ, হিজ সন, হিজ ব্রাদার নাকি হিজ এমপ্লয়ি? অ্যান্সার হয়ে যাচ্ছে হিজ সন। নেক্সট, হু ভিজিটস দ্য বস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি? তো স্টোরির শুরুতে কে বসকে ভিজিট করে, কার সাথে, মানে বসের সাথে কে দেখা করতে আসে? হিজ ওয়াইফ, এ নিউ এমপ্লয়ি নাকি মিস্টার উডিফিল্ড? তো অপশন ডিও রয়েছে, তো অপশন ডি দেখার দরকার নেই, এখানে আমরা দেখে বলতে পারি যে অপশন নাম্বার সি, মিস্টার উডিফিল্ড কিন্তু বসের সঙ্গে দেখা করতে এসেছিলেন। নেক্সট রয়েছে, হাউ ডাজ মিস্টার উডিফিল্ড কমিউনিকেট? মিস্টার উডিফিল্ড কিভাবে কমিউনিকেট করে? থ্রু রাইটিং, উইথ ডিফিকাল্টি ডিউ টু এজ অ্যান্ড ইলনেস, লাউড অ্যান্ড কনফিডেন্স, ফ্লুয়েন্ট অ্যান্ড এনার্জেটিক স্পিচ? তো মিস্টার উডিফিল্ডের কিন্তু একটু ভুলে যাওয়ার অসুখ রয়েছে, তো উইথ ডিফিকাল্টি ডিউ টু এজ অ্যান্ড ইলনেস, সেটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট রয়েছে, ওয়ার হ্যাড মিস্টার উডিফিল্ড ডটার্স বিন রিসেন্টলি? উডিফিল্ডের যে মেয়েরা আছে তারা কোথায় গেছিল রিসেন্টলি? ইটালি, ফ্রান্স, বেলজিয়াম নাকি জার্মানি? তো তারা কিন্তু মৃত সৈনিকদের যে সমাধিস্থান সেটা দেখতে গেছিল, তো সেটা কোথায়? সেটা রয়েছে বেলজিয়ামে। নেক্সট রয়েছে, ওয়াই ডিড দ্য ডটার্স ভিজিট বেলজিয়াম? বেলজিয়ামে কেন গেছিল এখনই বলে দিলাম, ফর এ ওয়েডিং, টু ভিজিট গ্রেভস অফ ফলেন সোলজার্স। তো অপশন বিটা কিন্তু এখনই বললাম যে মৃত সৈনিকদের সমাধি দেখতে গিয়েছিল সেখানে। নেক্সট রয়েছে কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ডাজ দ্য বস ডু আফটার মিস্টার উডিফিল্ড লিভস? মিস্টার উডিফিল্ড চলে যাওয়ার পর বস কি করলেন? স্টার্টস ওয়াকিং, লুকস অ্যাট হিজ সনস ফটোগ্রাফ, গোস আউট অর ফলস অ্যাসলিপ? তো সে কিন্তু লুকস অ্যাট হিজ সনস ফটোগ্রাফ, সেটাই তাই সে বলল, তাই তো। তারপরে, হোয়াট ইজ দ্য ইমোশনাল স্টেট অফ দ্য বস আফটার রিকলিং হিজ সনস ডেথ? তো তার ইমোশনাল স্টেট কি যখন তার ছেলের মৃত্যুর কথা মনে পড়ে? হি ক্রাইজ বিটারলি, হি ইজ ডিপলি মুভড, হি ক্যান নট ফিল এনিথিং, হি স্মাইলস পিসফুলি? তো এখানে কিন্তু হি ক্যান নট ফিল এনিথিং, সে কিন্তু কিছুই ফিল করতে পারে না। নেক্সট রয়েছে, হোয়াট ইনসেক্ট বিকাম সিম্বল ইন দ্য স্টোরি? তো কোন ইনসেক্ট এই স্টোরিতে একটু সিম্বল হয়ে দাঁড়াচ্ছে? বি, অ্যান্ড, স্পাইডার আর ফ্লাই? এখানে কিন্তু আমরা জানি গল্পটির নামই হচ্ছে দ্য ফ্লাই, তো এখানে ফ্লাই কিন্তু এখানে একটি সিম্বল, ঠিক আছে। তো 10টি ইজি লেভেলের কোয়েশ্চেন চলে গেল, এবার চলে যাচ্ছে মডারেট লেভেলের কোয়েশ্চেনে। তো তোমরা কতগুলো কোয়েশ্চেন পারলে, অ্যান্সার পারলে, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে কিন্তু কম্পিটিশনটা আমরা বুঝতে পারবো ঠিক কোথায়। তারপরে রয়েছে, হোয়াট ডাজ দ্য বস ডু টু দ্য ফ্লাই? তো বস ফ্লাইয়ের সাথে কি করেছিল? কিলস ইট ইনস্ট্যান্টলি, সেভস ইট ফ্রম ড্রাউনিং, রিপিটেডলি ড্রপস ইঙ্ক অন ইট আর ফিটস ইট? তো সে কিন্তু এটাকে মেরেছে, এটা সত্যি কথা, অপশন এও ঠিক, সেভস ইট ফ্রম ড্রাউনিং এটাকে বাঁচিয়েও ছিল, সেটাও ঠিক, কিন্তু সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কি? সে রিপিটেডলি ড্রপস ইঙ্ক অন ইট, সে কিন্তু এটার উপর রিপিটেডলি ড্রপস মানে ইঙ্কের ড্রপ কিন্তু এর উপরে দিয়েছিল। তো অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এরপর রয়েছে 12, ওয়াই ইজ দ্য বস ফ্যাসিনেটেড বাই দ্য ফ্লাই স্ট্রাগল? কেন সে মুগ্ধ হয়েছিল সেই যে ফ্লাইয়ের যে স্ট্রাগল সেটা দেখে? ইট রিমাইন্ডস হিম অফ ওয়ার, ইট রিপ্রেজেন্ট সার্ভাইভাল, ইট রিফ্লেক্টস হিজ ইমোশনাল নামনেস নাকি অল অফ দ্য অ্যাবাভ? তো এটা কিন্তু অল অফ দ্য অ্যাবাভ হতে পারে, হ্যাঁ এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি টাইমস ডাজ বস ড্রপ ইঙ্ক অন দ্য ফ্লাই? কতবার সেই ফ্লাইয়ের উপরে ইঙ্ক ফেলেছিল? 2, 4, 3 or 5? দেখো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এরকম মানে কোনো রাইট অ্যাঙ্গেলে যেমন কতগুলো ফুলের উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, আর এখানে যেমন কতবার ড্রপ ফেলেছিল, এই নাম্বারগুলো কিন্তু অনেকবার পরীক্ষাতে জানতে চাওয়া হয়। তো 2, 4, 3 or 5, এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 3 টাইমস কিন্তু তার উপরে সেই কালির যে ড্রপ সেটা ফেলেছিল। হোয়াট হ্যাপেন্স টু দ্য ফ্লাই ইন দ্য এন্ড? লাস্টে কি হলো? ফ্লাইটা উড়ে চলে গেল, এটা মরে গেল নাকি এটা পালিয়ে গেল নাকি এটা বসকেই অ্যাটাক করলো? তো অ্যান্সার হয়ে যাচ্ছে এটা কিন্তু মরে গিয়েছিল, তাই তো, ইট ডাইস।
নেক্সট রয়েছে হোয়াট ডাজ দ্য ফ্লাই সিম্বলাইজ, ফ্লাইটা কি সিম্বলাইজ করে, কিসের প্রতীক, নেচার, মেমোরি, হিউম্যান স্ট্রাগল, রেজিলেন্স নাকি ডিকে, এটা কিন্তু হিউম্যান স্ট্রাগল আর রেজিলেন্সের প্রতীক। নেক্সট রয়েছে হাউ ডাজ দ্য বস ফিল আফটার দ্য ফ্লাই ডাইস, তো ফ্লাইটা মরে যাওয়ার পর বস কিরকম ফিল করে, অ্যাংরি, ইনডিফারেন্ট, ট্রিয়ামফ্যান্ট নাকি রিগ্রেটফুল, অ্যান্সার হয়ে যাচ্ছে ইনডিফারেন্ট, তাই তো। নেক্সট রয়েছে হোয়াট থিম ডাজ দ্য স্টোরি দ্য ফ্লাই মেনলি এক্সপ্লোর, কি ধরনের স্টোরি বা থিম এক্সপ্লোর করে এই স্টোরিটি, লাভ অ্যান্ড লস, পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, ডেথ অ্যান্ড ইমোশনাল ডিটাচমেন্ট, জাস্টিস অ্যান্ড রিভেঞ্জ। তো এখানে কিন্তু ডেথ অ্যান্ড ইমোশনাল ডিটাচমেন্ট এটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট রয়েছে হোয়াট ওয়াজ দ্য বসেস প্ল্যান ফর হিজ সন, বসের প্ল্যান কি ছিল তার ছেলের জন্য, টু মেক হিম এ সোলজার, টু সেন্ড হিম অ্যাব্রোড, টু লেট হিম লিভ ফ্রিলি, টু হ্যান্ড ওভার দ্য বিজনেস। বসকে তো তার যে বিজনেস সেটা সাজিয়েছিল একমাত্র তার ছেলের জন্য, তাই কিন্তু তিনি কিন্তু তার ছেলেকে টু হ্যান্ড ওভার দ্য বিজনেসটা তার হাতেই তুলে দিতে চেয়েছিল, তাই তো। তারপরে কোশ্চেন নাম্বার 19, why can't the boss cry anymore over his son's death, সেই বস কেন আর কাঁদলো না তার ছেলের মৃত্যুর জন্য, he forgot about him, he is emotionally exhausted, he has accepted it, or he never loved him। তো অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে he is emotionally exhausted, সে এতটাই ইমোশনালি এক্সস্টেড যে তারা কান্না পাচ্ছে না। হোয়াট ইজ দ্য বস ফাইনাল রিয়াকশন অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, বসের ফাইনাল রিয়াকশন কি এই স্টোরির শেষে, হি প্রেইজ, হি মোর্স অ্যাগেন, হি ফরগেটস হোয়াট হি ওয়াজ থিঙ্কিং, আর হি টক্স টু মিস্টার ওডিফার, সে কিন্তু ভুলে যায় সে কি ভাবছিল, হি ফরগেটস হোয়াট হি ওয়াজ থিঙ্কিং। নেক্সট রয়েছে এবার অ্যাডভান্স লেভেলের কোশ্চেনে চলে যাচ্ছে 21 নাম্বার, হোয়াট লিটারারি ডিভাইস ইজ ইউজড when the fly dates parallels the boss's grief, এখানে কোন লিটারারি ডিভাইস ইউজ হয়েছে, আইরনি, অ্যালিগরি, মেটাফর, সিম্বলিজম, এখানে কিন্তু সিম্বলিজম ইউজ হয়েছে, ঠিক আছে। ফ্লাইটাকে কিন্তু একটা প্রতীক হিসেবে ইউজ করা হয়েছে। হোয়াট ডাজ দ্য ইঙ্ক রিপ্রেজেন্ট ইন দ্য স্টোরি, ইঙ্ক কি রিপ্রেজেন্ট করছে, ভায়োলেন্স অফ লাইফ, মেমোরি অ্যান্ড টাইম, ডেথস, ইনএভিটেবিলিটি নাকি অল অফ দ্য অ্যাবাভ। তো অ্যান্সার হয়ে যাচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, এখানে ভায়োলেন্স অফ লাইফ থেকে শুরু করে মেমোরিজ, ডেথ, ইনএভিটেবিলিটি এগুলো সবকিছু এখানে রয়েছে। নেক্সট রয়েছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ বসেস অ্যাক্ট অফ ড্রপিং ইঙ্ক ডেলিভারেটলি, তো বস যে বারবার এসে ফ্লাইটের ওপর ইঙ্ক ফেলছিল সেটা সিগনিফিকেন্স কি, সেটা তাৎপর্য কি, ইট শোজ সাইন্টিফিক কিউরিওসিটি, ইট রিফ্লেক্টস স্যাডিস্টিক প্রেশার, ইট সিম্বলাইজেস কন্ট্রোল ওভার লাইফ অ্যান্ড সাফারিং নাকি ইট শোজ ম্যাডনেস। তো এটা কিন্তু দেখাচ্ছিল ইট সিম্বলাইজেস কন্ট্রোল ওভার লাইফ অ্যান্ড সাফারিং, তো 23 এর সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ম্যাডনেস কিন্তু নয়, বস কিন্তু এখানে কোনো পাগলামি করছিল না, এখানে এর মধ্যে দিয়ে অনেক কিছু উঠে আসছিল এই যে দৃশ্যটা সেটার মধ্যে দিয়ে, তার জন্য কিন্তু এটা অপশন সি হয়ে গেল। নেক্সট রয়েছে 24 নাম্বার, হাউ ডাজ Mansfield present trauma in the story, through graphic description, through dialogue, through silence and numbness, through dream sequences। তো দেখো এখানে যে ট্রমাটা সেটাকেই কিন্তু বারবার দেখানো হচ্ছিল, তার জন্য কিন্তু সেই মাছির উপরে এত অত্যাচার, তো সেটা কিন্তু থ্রু সাইলেন্স আর নামনেস সেটার মধ্যে দিয়ে কিন্তু সেই ট্রমাটা কিন্তু প্রকাশ পাচ্ছে, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট। নেক্সট Question number 25. What is the ironic about the boss's power over the fly? তো আইরনিক ব্যাপারটা কি রয়েছে বসের যে পাওয়ার সেটা নিয়ে, হি ইজ পাওয়ারলেস ওভার হিজ ওন গ্রিফ, হি বিকামস এ হিরো, হি সেভস দ্য ফ্লাই, হি ক্রিয়েটস নিউ লাইফ। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে হি ইজ পাওয়ারলেস ওভার হিজ ওন গ্রিফ, তাই তো বসের হচ্ছে এটাই আইরনি। হোয়াট ওয়ার ইজ ইমপ্লিসিটি রেফারেন্সড ইন দ্য স্টোরি, World War I, World War II, ক্রিমিয়ান ওয়ার আর বোর আর, এর মতো World War I এর গল্প এখানে বলা হয়েছে, সেখানে কিন্তু বসের ছেলে মারা গিয়েছিল। 27 নাম্বার কোয়েশ্চেন, দ্য ফ্লাইস রিপিটেড এফোর্টস টু সার্ভাইভ ক্যান বি কম্পেয়ার টু সোলজার্স অন দ্য ব্যাটলফিল্ড, ইনসেক্টস ইন দ্য নেচার, বিজনেসম্যান ইন সোসাইটি, টিচার্স ইন স্কুল। এখানে কিন্তু সোলজার্স এর সঙ্গে সেই ফ্লাইয়ের স্ট্রাগলটাকে তুলনা করা হয়েছে, সোলজার্স অন দ্য ব্যাটলফিল্ড। তো 27 এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। লাস্ট 28 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ইমোশন ডাজ দ্য স্টোরি এন্ড উইথ, কোন ধরনের ইমোশনের স্টোরিটা শেষ হয়, হোপ, ক্ল্যারিটি, এমটিনেস নাকি রেজ। তো এটা কিন্তু শেষ হয় কিন্তু এমটিনেস নিয়ে, একটা শূন্যতা নিয়ে। নেক্সট কোয়েশ্চেন 29 নাম্বার, দ্য বস ইমোশনাল ব্রেকডাউন ইজ ফুলি ভিজিবল, এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, অ্যাবসেন্ট অ্যান্ড সাপ্রেসড, আর লাউড আর ড্রামাটিক। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যাবসেন্ট অ্যান্ড সাপ্রেসড, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট 30 নাম্বার, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাকুরেট ইন্টারপ্রিটেশন of the fly's final death? It represents a victory, it shows the cruelty of nature, it symbolizes fragility of resilience without compassion নাকি it encourages self defense। তো ফাইনাল যে ফ্লাইয়ের যে ডেথ হয়ে গেল সেটা কি এখানে বোঝাচ্ছে, এখানে
তো অ্যান্সার হয়ে যাচ্ছে ইট সিম্বলাইজেস ফিউটিলিটি অফ রিসাইলেন্স উইথ কম্প্যাশন। তো এখানে কিন্তু 30টা কোয়েশ্চেন শেষ হয়ে গেল। তো আশা করি এই সিরিজটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং তোমরা কত নাম্বার পেলে 30-এর মধ্যে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ অব্দি ভিডিওটি দেখার জন্য।